দেখুন কেন্দ্রীয় বাহিনী একেবারে ফুল ফর্মে, ফুল অ্যাকশন মোডে রয়েছে সেন্ট্রাল ফোর্স। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এলাকায় সিআরপিএফ এর টহল। সন্দেহজনক জমায়েত দেখলেই কড়া ব্যবস্থা। লাঠিচার্জে বড় কোনো আহতের খবর নেই, মানে কোনো রকমভাবে কেউ আহত হননি এই খবরই পাওয়া যাচ্ছে। শান্তিপূর্ণ ভোটে কড়া নজরদারি, এলাকায় বাড়তি নিরাপত্তা সেন্ট্রাল ফোর্সের। এই সেন্ট্রাল ফোর্সের ওপরেই কিন্তু দায়িত্ব, তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি এলাকায় বোমা পড়তো, কোনো প্রাণহানি ঘটতো, তাহলে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধেই অভিযোগ উঠতো যে তারা থাকা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। সেন্ট্রাল ফোর্স ভোট কন্ডাক্ট করাতে বা ভোটে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এই ধরনের খবরগুলোই আমাদের করতে হতো যদি সেই রকম পরিস্থিতি হতো। কিন্তু সার্বিকভাবে প্রথম দফায় তো একেবারে বলা যায় পুরোপুরি শান্তিপূর্ণ ভোট। দ্বিতীয় দফায় কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে, এক জায়গায় রক্তপাতও ঘটেছে। কিন্তু সব মিলিয়ে মোটের ওপর কিন্তু বলা যায় যে দ্বিতীয় দফার ভোটও শান্তিপূর্ণ ভোট। তো এই শান্তিপূর্ণ ভোট লাস্ট কবে পশ্চিমবঙ্গে দেখা গেছে, মানে কেউ মনে করে উঠতে পারছেন না যে কবে এই ভোট দেখা গেছে। অনেকে 2011 সালের যখন পরিবর্তনের সময় এসেছিল বা পরিবর্তনের হাওয়া উঠেছিল সেই সময়ের কথা বলছেন, যে সেই সময় এই রকম একটা ভোটিং দেখা গিয়েছিল। তারপর এখন 2026 সালে এই তৎপরতা বা এই রকম একটা আবহ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গলসিতে ঠিক কি হয়েছে আরও একবার আপনাদের ব্রিফ করি। দেখতে পাচ্ছেন যারা সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন তারা কিভাবে রাস্তায় যারা বেরোচ্ছেন ভোটের দিন, বাইক যারা চালাচ্ছেন বা যারা রাস্তায় বেরিয়েছেন তাদের সঙ্গে গিয়ে কথা বলছেন, কি করতে বেরিয়েছেন, কোথায় যাচ্ছেন। কারণ এটা তো খুব স্বাভাবিক যে কোনো অন্য এলাকার ভোটার সে ওই ভোট গ্রহণ কেন্দ্রের সামনে থাকতে পারবে না। এমনকি ভোট হয়ে যাওয়ার পরেও তিনি সেখানে থাকতে পারবেন না। তার ভোট দানের পর দেখুন কিভাবে লাঠিচার্জ করা হচ্ছে, একদম মানে অ্যাকশন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এবং দেখুন দৌড়ে পালাচ্ছে সেখানকার যারা লোকজন, তারা সেখানে বেরিয়েছিলেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। আমি আমার সহকর্মী সুজাতা মেহরা আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি চলে যাব সুজাতার কাছে। সুজাতা, সেন্ট্রাল ফোর্স একেবারে অ্যাকশন মোডে, যে দায়িত্ব সেন্ট্রাল ফোর্সের ওপর ন্যস্ত করা হয়েছে যে আপনাদের এই কাজ করতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে, সেই ছবি তো আমরা দেখতে পাচ্ছি সুজাতা। একদমই তাই, একদমই তাই। দেখো সেন্ট্রাল ফোর্স কিন্তু 100 মিটারের মধ্যে কোনো জমায়েত থাকলে কিন্তু সেন্ট্রাল ফোর্স যেমনটা বলা হয়েছিল তারা কিন্তু পুরো অ্যাকশন মুড নিয়ে নিচ্ছে। আমরা দেখতে পেয়েছি এরকম একদম বর্ধমান শহরে, সেখানেও যেরকম কাউন্সিলর একটি জায়গাতে অভিযোগ আসে যে রীতিমতো কাউন্সিলর সেখানে জমায়েত করে রেখেছে এবং ভোটারদের প্রভাবিত করছে। তার সেখানে দেখা গেল যে রীতিমতো চেয়ার নিয়ে বসে তিনি কিন্তু রয়েছেন। সেখানে পুলিশ পৌঁছে যেরকম তাকে হটিয়ে দিল, সেরকমই কিন্তু গলসি থেকেও কিন্তু একই চিত্র সামনে এসেছে, যেখানে পুলিশকে কিন্তু লাঠিচার্জ করতে দেখা গেছে। সেখানে অভিযোগ রয়েছে যে জমায়েত করার, এবং সেখানে সেন্ট্রাল ফোর্স পৌঁছায়। সেন্ট্রাল ফোর্স পৌঁছে কিন্তু যে জমায়েত ছিল সেখান থেকে তাদের হটিয়ে দেয় এবং রীতিমতো কিন্তু লাঠি চার্জ করতে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সকে। এখানে লাঠি দিয়ে তারা যারা জমায়েত করে রয়েছে তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু তারপরে না বুঝে সেখানে কিন্তু পুরো রণংদেহী মূর্তি দেখা গেল সেন্ট্রাল ফোর্সের। কোনো রকম ভাবেই কিন্তু ভোটকে প্রভাবিত তারা করতে দেয়নি বা ভোটারদের তারা প্রভাবিত করতে দিচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এমনই চিত্র পূর্ব বর্ধমান জেলার থেকে বারবারই কিন্তু উঠে এসেছে। সেরকমই কিন্তু চিত্র আমরা এখনো দেখতে পাচ্ছি, যেটা পূর্ব বর্ধমান জেলার যে গলসি এলাকা সেখান থেকে কিন্তু এই মুহূর্তে যে ছবি সামনে রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। সেই গলসিতে কিন্তু এরকম অভিযোগ উঠে এসেছে যেখানে সেন্ট্রাল ফোর্স কিন্তু জমায়েত করেছিল, যারা তাদেরকে রীতিমতো ছড়িয়ে দিচ্ছে। গলসি বিধানসভার ভীর সিং গ্রামের বুথের বাইরে কিন্তু সেন্ট্রাল ফোর্সের এই রণংদেহী মূর্তি দেখা যায়, যেখানে বেতালবন গ্রামেও কিন্তু একই চিত্র উঠে এসেছে যে জমায়েত করেছিল বিভিন্ন মোড়ে মোড়ে, যেটা একদম নির্দিষ্টভাবে বলে দেওয়া রয়েছে কিন্তু যে 100 মিটারের মধ্যে, বুথের 100 মিটারের মধ্যে কিন্তু কোনো রকম ভিড় করা যাবে না, কোনো রকম জমায়েত করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও জমায়েত করে থাকার ফলেই কিন্তু সেন্ট্রাল ফোর্স সেই জমায়েতকে সরাতে যায় এবং সেখান থেকে জমায়েত সরাতে গিয়ে কিন্তু লাঠিচার্জ করতে দেখা যায় সেন্ট্রাল ফোর্সকে। সুজাতা, দেখো বুদবুদ এলাকা, গলসির বুদবুদ এলাকাতেও একটা উত্তেজনার খবর পাওয়া গিয়েছে। সার্বিকভাবে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় আমরা যদি পূর্ব বর্ধমানের ছবিটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে সব থেকে বেশি ভোটিং 66.8% ভোটিং হয়েছে একটা পর্যন্ত, মানে যে 7টা জেলায় ভোট তার মধ্যে সব থেকে বেশি ভোট গ্রহণ হয়েছে এই জেলায়। এবং
এই সেন্ট্রাল ফোর্সের যে অ্যাকশন, এই অ্যাকশনেই তো মানুষ ভরসা রাখতে পারছেন, তারা বাইরে বেরিয়ে এত পরিমাণে ভোটদান করছেন, তাই না? মানে সেন্ট্রাল ফোর্স তাদের দায়িত্বটা একেবারে যথাযথভাবে পালন করছে। আমরা যত জায়গায় গিয়ে কথা বলেছি, আমরা কিন্তু দেখেছি সকাল থেকেই যথেষ্ট রকমের ভিড় কিন্তু দেখা গেছে, এই লাইনে দাঁড়াতে দেখা গেছে মানুষকে। তারা সকাল সকাল নিজের ভোট দেওয়ার জন্য উৎসাহী হয়ে লাইনে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে তারা ভোট দিতে এসছেন এবং শান্তি শৃঙ্খল ভাবে ভোট হচ্ছে। অতএব তারা কিন্তু খুবই খুশি, তারা নিজের ভোটটা নিজে দেওয়ার জন্যই কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। তারা কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা তাতেও কিন্তু তারা খুশি, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। আমরা বারবারই দেখেছি কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদেরকে প্রতিটা মুহূর্তে গাইড করছে, প্রতিটা মুহূর্তে তাদেরকে বলে দিচ্ছে যে কোন বুথেতে কোথায় রয়েছে তাদের বুথ, যে ভোটার স্লিপ সেটা দেখে কিন্তু তাদেরকে গাইড করে দিচ্ছে ভোটারদের। এবং ভোটাররা কিন্তু যথেষ্টই খুশি, যথেষ্টই আনন্দিত। আমরা গোটা জেলাতেই কিন্তু দেখলাম যে সকাল থেকেই যথেষ্ট লম্বা লাইন রয়েছে ভোটারদের এবং তারা একদম তাদের ভোটটা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন, তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে তারা কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা তাতে কিন্তু তারা যথেষ্টই সন্তুষ্ট, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। দেখো, এই যে লাঠিচার্জ হচ্ছে, এটা একটা মানে বলবো যে মানে বড় একটা প্রেক্ষাপটের একটা ছোট অংশ। যারা ওখানে জমায়েত করছে, অবৈধভাবে জমায়েত করছে, তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা জুড়ে তো এই ছবি দেখা যাচ্ছে না? সাধারণ ভোটাররা যারা ভোট দিতে যাচ্ছেন, তারপর ভোট দিয়ে বাড়ি ফিরে আসছেন, তাদের সঙ্গে নিশ্চয়ই তুমি কথা বলেছো। তাদের মতামত কি এই ভোট গ্রহণকে কেন্দ্র করে, এই ভোটের বাতাবরণকে দেখে তারা কি বলছেন? দেখো, তারা বলছেন যে তারা শান্তি চান, তারা ভোট দিতে চান এবং এই যে লাঠিচার্জ, এই লাঠিচার্জ কিন্তু শুধুমাত্র তাদেরকেই সরাচ্ছে সেন্ট্রাল ফোর্স, যারা কিন্তু গ্যাদারিং করে রাখছে বা বিভিন্ন মোড়ে মোড়ে তারা জমায়েত করে রাখছে। দেখো, এই যে জমায়েত, এই জমায়েতগুলো থাকার ফলে কিন্তু আমরা আগেও দেখেছি ভোটাররা কিন্তু ভয় পেত। এবারে সেন্ট্রাল ফোর্স বা নির্বাচন কমিশনের যেটা বলাই ছিল যে ভোটারদের প্রভাবিত করা যাবে না, ভোটাররা যেন নির্ভয়ে ভোট দেয়। তো দেখো, এই যে জমায়েত, এই জমায়েতগুলোকে সরানোর লক্ষ্যই হচ্ছে যাতে যারা ভোট দিতে যাচ্ছে তারা যেন কোনো রকম ভীত সন্ত্রস্ত না হয়, তাদেরকে যেন কোনোভাবে প্রভাবিত করা না হয়। কাজে এই যে লাঠিচার্জ বা সেন্ট্রাল ফোর্সের এই যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু ভোটারদের জন্য নয়। অতএব ভোটাররা এর দ্বারা কোনো রকম ভাবেই কোনো রকম আতঙ্ক নয়, তারা আতঙ্কিত নয়। তারা বলছে যে তারা ভালোভাবেই ভোট দিচ্ছে। এমনকি ভোট কর্মী, আমি যারা কালকে পোলিং এজেন্টরা যারা বুথেতে আসছিলেন ভোট করানোর জন্য, তারা পর্যন্ত খুশি। তারা বলছেন যে আমরা এবার যেহেতু কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আমরা নির্বিঘ্নে ভোট করাতে পারবো। এটা একটা বড় ব্যাপার যে ভোট কর্মী তারাও কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভরসায় ভোট করাতে আসছে। কাজেই দেখো, ভোটার যারা তারাও কিন্তু বলছে যে তারা এবার বেশ ভালোভাবেই ভোট দিচ্ছে, তারা এবার ভালো খুশি। এবং যারা রাজনৈতিক যারা, অর্থাৎ মোটের ওপর আমরা শান্তিপূর্ণ ভোট দেখতে পাচ্ছি বর্ধমান জেলাতেও। অনেক ধন্যবাদ তোমাকে সুজাতা মেহরা, আমার সহকর্মী ছিলেন আমার সঙ্গে।